নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কিচেন স্টেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পাটিসাপটা পিঠে। আমি আজ আপনাদের দু রকমের পাটিসাপটা পিঠে করে দেখাবো। একটি চিনি দিয়ে করে দেখাবো সাদা পাটিসাপটা, আর একটা করে দেখাবো গুড় দিয়ে লাল পাটিসাপটা। আমি প্রথমেই এখানে পাটিসাপটার ক্ষীরটা তৈরি করে নেব বন্ধুরা। আমি গ্যাস জেলে একটি কড়াই বসিয়ে তাতে 1.5 লিটার দুধ নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন। যে কোনো মিষ্টিতে সামান্য একটু নুন দিলে সেই মিষ্টিটা জোরালো হয়। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি গোটা একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছিলাম, সেটাই এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা আপনাদের বলা হয়নি বন্ধুরা, নারকেলটা দেওয়ার আগে কিন্তু আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। দুধটা ভালো করে ফুটে ওঠার পর কিন্তু আমি নারকেল কোড়াটা দিয়েছি। দুধে নারকেল কোড়া দিয়ে আমি আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম ভেঙে রাখা পাটালি গুড়। বন্ধুরা, অনেক সময় দুধের মধ্যে পাটালি গুড় দিয়ে দিলে দুধে ছানা কেটে যায়, তো আপনারা অবশ্যই চেক করে নেবেন আগে থেকে দুধে ছানা কাটছে কিনা। কিভাবে দুধ ও গুড় চেক করতে হয় সেটি আমার পাটালি গুড়ের পোলাও পায়েস বলে একটি রেসিপি আছে, সেখানে গিয়ে আপনারা চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের হাই ফ্লেমে ক্ষীরটিকে এখানে 20 থেকে 25 মিনিট নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিয়েছি। ক্ষীরটা আমি এর থেকে বেশি আর শোকাবো না, ক্ষীরটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে সাইডে ঠান্ডা হতে রেখে দেবো। অন্যদিকে আমি পাটিসাপটার গোলাটা এবার গুলে নেব। এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর এখানে আমি 150 গ্রাম চিনির গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 100 গ্রাম ময়দা। এবার সমস্ত কিছু আমি ভালো করে এই হাতার সাহায্যে মিশিয়ে নেব। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে গোলাটা গুলে নেব। আমি লাস্টে সামান্য একটু দুধ দেব। আপনারা চাইলে পুরো গোলাটাই দুধ দিয়ে গুলতে পারেন। দেখুন, আমি কিন্তু জল একসাথে মেশাইনি, আমি অল্প অল্প করে বারে বারে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ। আমি পাটিসাপটার যে গোলাটি করলাম সেটা কিন্তু খুব গাঢ়ও হবে না, খুব পাতলাও হবে না, এরকম মিডিয়াম হবে। বন্ধুরা, আগের গোলাটা আমি চিনি দিয়ে করলাম, এবারের গোলাটা আমি একই পদ্ধতিতে গুড় দিয়ে গুলে নেব। এবারে আমি এই গুড়ের যে গোলাটি গুলবো, এটাতে আমি জল ব্যবহার করব না, এটা শুধু দুধ দিয়ে গুলে নেব। এখানেও কিন্তু সেম আমি একই রকমভাবে অল্প অল্প করে দুধ দিয়ে গুলে নিচ্ছি। তো দেখুন, এই গোলাটাও আমার কিন্তু হয়ে গেছে। আমি এখানে পাটালি গুড়টি মিক্সিতে 2 মিনিট ঘুরিয়ে নিয়েছি। এর ফলে গুড়টি এই গোলার মধ্যে ইজিলি মিশে যাবে। তো এখানে আমার গুড়ের গোলাটিও তৈরি। তো চলুন এবার ভেজে নেওয়া যাক। আমি গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটি ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এরকম একটি ব্রাশের সাহায্যে ফ্রাইং প্যানে ভালো করে তেলটা স্প্রেড করে নিলাম। এবারে গুড় দিয়ে গুলে রাখা গোলাটা আমি 1 হাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সামান্য একটু গোল করে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি তৈরি করে রাখা ক্ষীরটা এক সাইডে লম্বা করে দিয়ে দিচ্ছি। এবারে সুন্দর করে একটি স্প্যাচুলার সাহায্যে এরকম উল্টে ভাঁজ করে নিলেই পাটিসাপটা কিন্তু রেডি। পাটিসাপটা পিঠে করা কিন্তু খুব ইজি বন্ধুরা। তো আপনারাও এরকমভাবে বাড়িতে তৈরি করুন আর খেয়ে দেখুন কতটা টেস্টি হয়। যে কোনো পিঠেই কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয়। তো আমি এক এক করে এরকমভাবে প্রতিটি পিঠা করে নেব। একটু সময় লাগলেও খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। বন্ধুরা, আপনাদের জন্য রইল কিছু সময়ের আনকাট ভিডিও। আরেকটা কথা বন্ধুরা, আমি দেখছি আমার ভিডিওটা অনেকেই দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব না করলে তাহলে পরের ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে? পরের ভিডিওগুলো দেখতে হলে তো সাবস্ক্রাইব করতে হবে। তাহলে ঝটপট গিয়ে সাবস্ক্রাইবটা করে নিন। আর হ্যাঁ বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সেটা কিন্তু আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে।
তো আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ বন্ধুরা, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো পিঠে এখানে ভাজা হয়ে গেল। আপনারা কি কেউ খেয়াল করেছেন, এখানে আমি কথা বলতে বলতে কিন্তু দুপাশে দুখানা তাওয়া বসিয়ে দিয়েছি। একসাথে আমার এবার দুটো করে পিঠে হয়ে যাচ্ছে, তাতে আমার অনেকটা করে সময় বাঁচছে। আরেকটা জিনিস বন্ধুরা, আমি যতবারই পিঠেগুলোকে নামিয়ে রাখছি, পরবর্তী পিঠে দেওয়ার আগে কিন্তু প্রত্যেকবার একবার করে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারাও কিন্তু বন্ধুরা প্রতিটি পিঠে ভাজার আগে একটু করে তেল ব্রাশ করে নেবেন, তাহলে পিঠেগুলো খুব স্মুথ ওঠে। আমি এখানে চিনি দিয়ে গুলে রাখা সাদা পাটিসাপটাগুলোকে এক এক করে নেব। তাহলে চলুন পিঠের সাইডে পুরটা দিয়ে পার্ট বাই পার্ট ভাজ করে নামিয়ে নিই পিঠেগুলো। আপনারা বাড়িতে কিন্তু এই দু রকমের পাটিসাপটাই বানাবেন বন্ধুরা। দুজনকে যেমন দেখতে আলাদা, তেমন দুজনের টেস্টও কিন্তু আলাদা। তো অবশ্যই বাড়িতে বানান ও খেয়ে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আজকে তো পাটিসাপটা বানিয়ে দেখালাম, এর পরবর্তী আপনাদের মনের মতো কোনো ভিডিও আমি দেখাতে চাই। তো আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানান আপনারা কীরকম ভিডিও দেখতে চান, আমি তাহলে সেই ধরনের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব। আমি চাই এর পরবর্তী ভিডিও আপনাদের রিকোয়েস্টেড ভিডিও হোক। তো বন্ধুরা, আমাকে প্লিজ সাপোর্ট করুন আর এরকমভাবে আমার পাশে থাকুন। কথা বলতে বলতে কিন্তু আমাদের প্রায় সমস্ত পিঠেই কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।